সাইবার বুলিং নিয়ে আমরা না হলেও লক্ষাধিকবার আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানিয়েছিলাম যে আমরা এই বিষয়ে শঙ্কিত, আপনারা এটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেন। তারা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা একটা ট্রেন্ড যে তারা অনেক কমিটি গঠন করে কিন্তু কোনো কমিটিরই কাজ দৃশ্যমান হয় না। এই কমিটিরও তার ব্যতিক্রম হয়নি, কমিটির মতো গঠন হয়েছে, তারপরে তাদের আর কোনো কাজ দৃশ্যমান হয়নি। একটা পর্যায়ে গিয়ে আমরা যারা নারী প্রার্থী আছি তারা একটা প্রেস কনফারেন্স করেছিলাম এবং সেখানে আমরা 6 দফার একটা মানে প্রস্তাবনা পেশ করেছিলাম যে আপনারা যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করেন তাহলে হয়তো বা এখানে একটা মানে সুষ্ঠু অ্যাটলিস্ট সাইবার নিরাপত্তা এস্টাবলিশ করা সম্ভব, কিন্তু সেটাও প্রশাসন খুব বেশি আমলে নেয়নি। শেষ পর্যায়ে এসে আমাদের অনেক নারী শিক্ষার্থীরাই এখানে শুধুমাত্র অংশগ্রহণই এই কারণে করেনি, কারণ নারীরা সামনে আসলেই তাদেরকে সাইবার বুলিং এর শিকার হতে হয়। অনেকেই সেই জিনিসটা এড়িয়ে যাওয়ার জন্য ইচ্ছা থাকার সত্ত্বেও এই জায়গায় এসে অংশগ্রহণ করেনি, ফলে আমাদের প্রায় 42টা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলরেডি প্রার্থী নির্বাচিত হয়ে গেছে, বিশেষ করে মেয়েদের হলে। আবার যারা নির্বাচিত মানে যারা প্রার্থী হয়েছে তাদের অনেকেই এরকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা আমাদের প্রক্টর স্যারের কাছে কিংবা আমাদের ওই সাইবার বুলিং এর যে কমিটিটা, ওই কমিটির একজন সদস্য আমাদের প্রক্টর স্যারের কাছে এটার অভিযোগ জানিয়েছে, লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু সেটারও খুব বেশি কোনো অগ্রসরতা বা আমরা কোনো ফলাফল দেখতে পাই। আমার যে বিষয়গুলো যে পোস্ট বা মানে নেগেটিভ যে কমেন্টগুলো সেগুলো তো আছেই, এখন সেইগুলোকেও যদি আমি বাদ দিয়ে দেখি, সাইবার অ্যাটাকের যে শিকার হওয়ার বিষয়টা, আমি নিজেও সাইবার অ্যাটাকের শিকার হয়েছি এবং আমি এটার অভিযোগ প্রশাসনের কাছে করেছি, কিন্তু তারা এটাও বেশি আমলে। অ্যাটাকটার পিছনে কারা রয়েছে এটা তো আমি বলতে পারি না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আসলে এটা একটা কালেকটিভ বিষয় যে আমাদের সমাজে যে কোনো ক্ষেত্রে, রাজনীতি হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, নারীরা যখন সামনে আসে তখন একটা গোষ্ঠী নারীদেরকে নেগেটিভ মানে কথাবার্তা বলে তাদেরকে এই জায়গা থেকে একটা ডিমোটিভেট করে। যারা করে তারা খুব মানে একদম ইয়া করে বললে, সব মানে পারফেক্ট শব্দ চয়ন করলে যারা নারী বিদ্বেষী আছে তারা এই ধরনের কথাবার্তা বলে। আমরা যখনই এই বিষয়টা নিয়ে কথা বলি তখনই আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে একটা কথা বলে, যা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসে যে এরকম কোনো আচরণবিধি লঙ্ঘন করে এরকম কোনো উপহার বিতরণ বা ফিস্ট এই টাইপের কাজকর্মগুলো হচ্ছে। আমার কথা যেই জিনিসটা আমি দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি, সেই জিনিসটাকে আমি কেন এইরকম ভাবে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলবো যে আচ্ছা আবেদন আসেনি, লিখিত অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ আসবে, তারপর আমরা আমলে নিব, তারপর কার্যক্রম হবে, তারপর ব্যবস্থা নিব। আমাদের খুব স্বাভাবিকভাবেই যেই সব মানে সংগঠনগুলোর বিশাল বিশাল ফান্ড আছে সেই সব সংগঠনরাই এই ধরনের কাজকর্ম করছে। আমি প্রথমে স্বতন্ত্রভাবে আমার প্রার্থিতা ঘোষণা করেছিলাম এবং এই ক্যাম্পাসের মোস্ট জনপ্রিয় কিছু মুখ এসে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমি এখন সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে প্যানেল নিয়ে এই রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই কারণ আমরা পেরেছি এই প্যানেলে এই ক্যাম্পাসের প্রতিটা ভয়েস তুলে আনার। যেমন আমাদের জিএস পদপ্রার্থী যিনি, উনি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে বিলং করে। আমরা দেখেছি যে সায়েন্স ফ্যাকাল্টির যারা আছে তাদের ভয়েসগুলো প্রায় উঠে আসে না, কারণ তাদের ক্লাস আর ল্যাবের মধ্যেই পুরাটা জীবন কেটে যায়। তারপর আমাদের এই প্যানেলটা এতটা বেশি ইনক্লুসিভ হয়েছে যে এই প্যানেলে আমাদের জুলাই সম্মুখ সারির যারা ছিল, নেতৃত্ব দিচ্ছিল তারা আছেন, জুলাইয়ের আহত আছে। আমাদের এই প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি থেকে আছে, সমতল এবং পাহাড়ের। আমাদের এখানে সনাতন ধর্মের একজন প্রতিনিধি আমাদের সাথে আছে। তো সব মিলায় আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের এখানে খুব বেশি ফান্ড নাই, সাংগঠনিক সাপোর্ট নাই। আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের ইশতেহার। আমরা 1 বছরে যতটুকু কাজ করতে পারবো, রাষ্ট্রের গঠনতন্ত্র অনুযায়ী আমরা যতটুকু ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে সেইটা মাথায় রেখে আমরা আমাদের 12টা ইশতেহার দিয়েছি। আমরা আমাদের এই রাষ্ট্রকেন্দ্রিক পরিকল্পনা যদি শিক্ষার্থীদেরকে বোঝাতে সক্ষম হই, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এখান থেকে জয়যুক্ত হব।